তারা আমাদেরকে দাঁড় করাইছে, কোরআন হাফালে বাড়ি দিচ্ছে, পিড়ে দিচ্ছে, কয়দিন আগের ঘটনা। ওই তো সেই দিন, দৃশ্যটা কি সেই দিন যাদের জীবন 50-40, আমাদের জীবনের 40-50টা বসন্ত পেরিয়ে গেছে। খবর ওই মাত্র কয়দিন আগে স্কুল জীবন শেষ হল। এই তো সেই দিন মাত্র বিবাহ করলাম, এই তো সেই দিন মাত্র আমার প্রথম সন্তান হল। এই সেই দিনটাই বহুদিন আগে। সেই দিনটাই কি যাদের বাবা নাই, মনে কয়দিন আগে বাবার কোলে উঠছি, বাবা আমাদেরকে আদর করছে, যত্ন করছে। এই তো সেই দিন বাবা মারা গেছে। এই তো সেই দিন বাবা মারা গেছে, সেটাই হয়ে গেছে ধরেন 10 বছর, কারো 15 বছর, কারো 20 বছর বাবা মারা গেছে। বাবাকে দেখি আমাদের জীবনটা এইভাবে অতিক্রম হয়ে যায়। 13 পাবো একদিন আমাদের জীবনের শেষ দিন আমাদের সামনে চলে আসবে। আজরাইল আমাদেরকে এসে বলবে, আর থাকার সুযোগ নাই, এবার চলো তোমাকে যেতে। বহুদিন হয়েছে, তখন যে আমরা আজরাইলকে বলবো, এই তো সেই দিন মাত্র আমি বিবাহ করলাম, এই তো সেই দিন মাত্র আমি এই করলাম, এই করলাম। আজরাইল বলবে যে না, এই তো সেই দিন না, তোমার জীবনের 50, কারো জীবনের 60, কারো জীবনের 70টা বসন্ত পেরিয়ে গেছে, তুমি খবর পাও। আল্লাহ তাআলা এক নবী, কোরআন শরীফের 3য় পারার মধ্যে একটা গল্প আসছে যে এক নবী পাহাড়ি এলাকায় যাওয়ার পরে দেখলো যে পাহাড়ের আশেপাশে অনেকগুলো লাশ পড়ে আছে, তাদের হাড়গুলো দেখা যায়, আর কিছু দেখা যায় না। অনেকদিন আগে মারা গেছে লোকগুলো, তো তাদের বস্তুগুলো মাটির সাথে মিশে গেছে, শুধু হাড়গুলো আছে অনেক। তুমি আশ্চর্য হয়ে লাশগুলোর দিকে তাকিয়ে বলতেছে যে আল্লাহ, আপনি এই লাশগুলোকে জীবিত করবেন, তাদের মধ্যে আবার প্রাণ সঞ্চার করবেন, আপনার কত মহান ক্ষমতা। যে আল্লাহ মৃত্যুর পরে কিভাবে আপনি তাদেরকে আবার জীবিত করবেন, তাদের তো কিচ্ছু নাই। মানুষের চোখ, হাত, পা, কান, কলিজা, গুর্দা, কত কিছু থাকে, তাদের কিচ্ছু নাই, শুধু কি আছে? কঙ্কাল, হাড়। এগুলো থেকে আপনি মানুষ বানাবেন। আল্লাহ কিচ্ছু বললেন না। নবীকে আল্লাহ তাফসীরের মধ্যে আসছে, ওই নবীর নাম হলো উযাইর আলাইহিস সালাম। 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। ওয়াকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। নবী যখন এলাকার মধ্যে গেলেন, কঙ্কালগুলো দেখলেন, তখন নবী বললেন, আন্না ইউহয়ী, আল্লাহ আপনি কিভাবে জীবিত করবেন এই মৃত লাশগুলোকে? কিন্তু কিচ্ছু নাই, শুধু কঙ্কাল আর কঙ্কাল। আল্লাহ কি করলেন? কিছু বললেন না যে এইভাবে জীবিত করবো, ওভাবে জীবিত করবো। আল্লাহ কিছু বললেন না। আল্লাহ কি করলেন? আল্লাহ কিছু না বলে ওই নবী কি আল্লাহ মৃত্যু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবী যখন আল্লাহকে কি বললেন, কোরআনের আয়াত, যখন নবী আল্লাহকে বললেন যে আল্লাহ এতগুলো লাশ, কিচ্ছু নাই, শুধু কঙ্কাল আর কঙ্কাল, তো এই লাশগুলোকে আপনি কি করে জীবিত করবেন? মানে নবী তো জানে অবশ্যই আল্লাহ জীবিত করবে, কিভাবে জীবিত করবে? আবার অনেক সময় এমন কিছু আছে না, যেমন অবাক হয়ে যায়, দেখেন এটা কেমনে সম্ভব। আল্লাহ নবীকে কিছু না বলে কি করলেন? মিয়াতুন অর্থ 100, আম আরবি শব্দ অর্থ বছর। আল্লাহ তাআলা ওই নবীকে 100 বছরের জন্য মৃত্যু দিয়ে দিলেন। কত বছরের জন্য মৃত্যু দিয়ে দিলেন? 100 বছরের জন্য মৃত্যু দিয়ে দিলেন। আল্লাহ ওই নবীকে 100 বছরের জন্য মৃত্যু দিয়ে দিলেন। সুম্মা বাআসা, 100 বছর পরে ওই নবীকে আবার কি করলেন? জীবিত। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করেছে। আমরা যারা অনেক সময় হয় না যে আল্লাহ জীবিত করবে, আমরা জানি, কিন্তু কি কইরা, কিভাবে হতে পারে সম্ভব? তো আল্লাহ তাআলা যে এই বিষয়টাকে দুনিয়ার মধ্যেই দেখাই দিয়েছেন, আখিরাতে হাসরের ময়দানে আমরা দেখবো, সেটা তো ঠিক আছে, কিন্তু দুনিয়ার মধ্যে যে দেখাই দিচ্ছেন আল্লাহ কোরআনের মধ্যে এই ঘটনা আছে। আল্লাহ তাআলা অবাক করা একটা গল্প না। আল্লাহ তাআলা 100 বছরের জন্য নবীকে মৃত্যু দিলেন। মৃত্যু দেওয়ার পরে সুম্মা বা'আস, 100 বছর পরে ওই নবীকে আবার কি করলেন? জীবিত করলেন দুনিয়ার মধ্যে। সুম্মা বা'আসা, জীবিত করার পরে আল্লাহ ওই নবীকে বলতেছেন, ক্বালা কাম লাবিস, নবী আপনাকে তো আমি মৃত্যু দিলাম, মৃত্যু দেওয়ার পরে আবার কি করলাম? জীবিত করলাম। ক্বালা, আল্লাহ বলতেছেন, কাম লাবিস,
এই মৃত্যুর মধ্যে আপনি কতদিন ছিলেন বলেন তো দেখি? আপনাকে যে মৃত্যু অবস্থায় রাখছি, আপনার মনে পড়ে কিনা যে কতদিন আগে আপনি এখানে আসছিলেন, কবে আপনাকে মৃত্যু দিচ্ছি? আল্লাহ প্রশ্ন করতেছেন। তো এটা তো তার জন্য বোঝা সম্ভব না। সম্ভব না। নবী বুঝতে পারে নাই। কি করতেছে দেখেন, ক্বালা কাম লাবিস, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। নবীর ধারণা হলো এই তো মাত্র হয়তো সকালে আমি আসছিলাম, আমাকে মৃত্যু দিচ্ছেন, বিকেল আবার কি করছেন? জীবিত করছেন। না তো বেশি থেকে বেশি একদিন। কথা কাম লাবিস বলতেছে ক্বালা লাবিস্তু ইয়াওমান। ইয়াওমান অর্থ একদিন, ইয়াওমান অর্থ ক্বালা কাম লাবিস্তু, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। হয়তো আপনি আমাকে একদিনের জন্য মৃত্যু দিচ্ছেন, নয়তো একদিনের কিছু অংশ। অথচ একদিন কত বছর? 100 বছর। তো আল্লাহ বললেন না যে কত বছর। আল্লাহ আরো অবাক করে দিলেন যে নবী যখন আসছিল এই এলাকায়, সাথে একটা হিমার গাদা নিয়ে আসছিল, গাদার মধ্যে করে আর কিছু খাবার নিয়ে আসছিল। তো আল্লাহ বললেন না যে তোমাকে আমি 100 বছরের জন্য মৃত্যু দিচ্ছি। আল্লাহ কি করলেন দেখেন, আল্লাহকে দেখাইতেছেন, قال بل لبثت مئة عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشدها ثم نكسوها لحما। আল্লাহ বলেন যা না নবী, একদিন বা একদিনের কিছু অংশ না, বরং আপনাকে আমি মৃত্যু দিয়েছিলাম 100 বছরের জন্য। কত বছরের জন্য? কেমন অবাক লাগতেছে না? তো জি আল্লাহ, আমার কাছে তো অনেক অবাক লাগতেছে। আমার মনে হইতেছে একদিন, আর আপনি বলতেছেন 100 বছর। তো যদি অবাক লাগে, আপনি যে গাদায় চড়ে আসছিলেন ওই গাদার দিকে তাকান। অঙ্গুর ইলা হিমারিকা, হিমারুর অর্থ গাদা। যারা সৌদি আরবে থাকছেন বা আরবি সম্পর্কে আইডিয়া আছে বুঝবেন, আরবি শব্দ একদম স্পষ্ট। অঙ্গুর ইলা হিমারিকা, আপনি আপনার গাদার দিকে তাকান, যে গাদাটা মরে কেমন হাড়গুলো একদম মাটির সাথে মিশে যাচ্ছে। তো উনি তাকায় দেখে যে গাদাটা দিয়ে আসছিলেন, ওই গাদাটা কত আগে মরছে, মরে মাটির সাথে হাড়গুলো কি। তখন ওনার কাছে বিশ্বাস হয়েছে জানা। তখন তিনি বলতেছেন ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আমার বুঝার বাকি নাই, এই পৃথিবীর যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতার মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিষয়টা এই, 100 বছর চলে গেছে, আর পরে মনে হচ্ছে কতদিন? একদিন অথবা একদিন থেকে কিছু। তো যেদিন আজরাইল আমাদের সামনে চলে আসবে, আমাদের শেষ দিন, আজরাইল এসে বলবে চলো বহুত হয়েছে, এখন আমার সাথে যেতে হবে। তখন কি মনে হবে বলেন? এই কয়দিন আগে দুনিয়ার মধ্যে আসলাম, এই কয়দিন আগে ব্যবসা শুরু করলাম, এই কয়দিন আগে মাত্র বিবাহ করলাম, এই সব কিছু মনে হবে। কিন্তু চলে যেতে হবে, আমাদেরকে কি করতে হবে? চলে